আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুগ্ধ একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যদি আবার আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে দেখো, আমাদের এখানে 3.1 কি বলতেছে যে বন্ধনী ব্যবহার, অর্থাৎ আমরা এখন বন্ধনী ব্যবহার সম্পর্কে মূলত জানবো। তাহলে বন্ধনী ব্যবহার করে নিচের হিসাব করি। তো চলো, এই হিসাবটা করার আগে আমরা বন্ধনী ব্যবহারের আগে নিয়মটা দেখে নিই। ওকে, যে আমরা কোন বন্ধনীর আগে কাজ করব। তো এখানে বলতেছে যে বন্ধনী ব্যবহারের নিয়ম, অর্থাৎ 1 নম্বরে বলতেছে যে বাম দিক থেকে ডান দিকে হিসাব করি। অবশ্যই বাম দিক থেকে শুরু করতে হবে এবং ডান দিকে গিয়ে এটাকে শেষ করতে হবে হিসাব করে। ওকে, 2 নম্বর কি বলতেছে যে প্রথমে ভাগ, তারপরে কি করব গুণ, সর্বশেষে যোগ ও বিয়োগ করব। ওকে, 3 নম্বর বলতেছে যে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরকার গুলো আগে গণনা করি। প্রথমে আমরা প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে তৃতীয় বন্ধনীর মূলত কি করতে হবে, কাজ করতে হবে। তো চলো আমরা এই তিনটে নিয়মকে অনুসরণ করে আমরা উপরে যে এখানে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটাকে আমরা এখন সলভ করব। তো দেখো, এখানে ম্যাথটাকে সেম এখানে উঠানো হয়েছে। এবার কি যে 3 তারপরে প্লাস। এবার দেখো আমাদের কাজ কি, যে প্রথমত আগে প্রথম বন্ধনী কাজ করতে হবে। তাহলে 14 থেকে তুমি 10 কে বাদ দিয়ে দাও, তার কত 4, এই যে গুণন, এখানে গুণন, এখানে 20 থেকে 15 বাদ দিলে কত আমাদের 5, তারপরে যোগ, এই যে কত 30। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ, এইদিকে ভাগ মাইনাস 25 মাইনাস কত, এই যে 4। ওকে, এতটুকু আমার সেম থাকবে। এইবার আমার কাজ কি হবে, যে গুণের কাজ আগে করতে হবে। তাহলে এখানে 3 যোগ, আবার এই যে কত 4 5 কত 20, যোগ এখানে 30 আর ভাগ 25 মাইনাস কত 4। এটা নিয়ম মূলত 2 অনুসারে। তারপর আমাকে কি করতে হবে, আমাকে সেকেন্ড ব্র্যাকেটের আগে কাজ করতে হবে। তাহলে নিয়ম এটা করতে অনুযায়ী 3 অনুযায়ী। তাহলে দেখো, এই যে 3 যোগ এখানে 20 আর তুমি যদি 30 যোগ করো কত হবে 50 আর ভাগ কত 25 আর মাইনাস কত 4। এটা মূলত কত অনুযায়ী নিয়ম 3। এবার নিয়ম কি ছিল 2, যে প্রথমত আগে ভাগের কাজ করতে হবে। তার মানে ভাগের কাজ যদি করো তাহলে এখানে 3, এখানে যোগ, এই 50 কে তুমি 25 দ্বারা ভাগ করো। তাহলে 50 কে তুমি যদি 25 দ্বারা কি করে দাও, ভাগ করে দাও, তার মানে কাটাকাটি করলে আসবে 2। তার মানে দেখো, এই যে এখানে কত আছে, আমরা 50 কে 25 দ্বারা ভাগ করে কত 2 আর মাইনাস কত 4। এবার তুমি আগে কি করবা, যোগের কাজ করো। তার মানে কি 3 আর 2 কত 5, তাহলে 5 থেকে তুমি যদি 4 বাদ দিয়ে দাও কত 1। তাহলে এটা মূলত নিয়ম কত অনুযায়ী 1 অনুযায়ী। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার এখানে 1 নম্বরে কি বলতেছে, যে উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাব করি। তো এখানে 1 নম্বর কি বলতেছে, যে 6 মাইনাস 56 মাইনাস 40 ভাগ কত 2 গুণন 4 যোগ কত 5। তো চলো আমরা এখন এই 1 নম্বরটা দেখবো, যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলোকে খুব সহজে সলভ করতে পারি। তাহলে আমাদের এখানে দেখো, তো 1 নম্বর কি দেওয়া ছিল, যে 1 নম্বরে আমরা আগে অঙ্কটাকে উঠাবো, যে 6 মাইনাস তারপর ব্র্যাকেট দিয়েছিল কত 56, তারপর মাইনাস কত 40 ভাগ ছিল আমাদের কত যে 2 গুণন কত 4 আর যোগ কত ছিল আমাদের 5। তার মানে এটাই তো আমরা ছিল, অর্থাৎ এটাকে জাস্ট আমরা কি করলাম, এখানে উঠাই দিলাম। ওকে, তারপরে এবার কাজ হবে, প্রথমত আমরা এই যে প্রথম বন্ধনের কাজ করবো। তার মানে কি 6 মাইনাস, তাহলে দেখো তো আমরা যদি এখানে বিয়োগ করি, তার মানে কি তুমি 6 থেকে 0 বাদ দিলে আমাদের 6 আর 5 থেকে 4 বাদ দিলে কত আসবে আমাদের 1 অর্থাৎ 16। এই যে এখানে ভাগ, তারপর গুণে কাজ করো। তাহলে 4 দুগুণে কত হবে আমাদের মূলত 8, তাহলে এখানে কত 8 যোগ কত আমাদের 5। তাহলে এবার আগে কি কাজ করতে হবে, ভাগের কাজ করতে হবে। তাহলে যে 6 মাইনাস 16 কে তুমি যদি কত দ্বারা 8 দ্বারা ভাগ করো, তাহলে 16 কে 8 দ্বারা ভাগ করলে আমার কত আসবে 2। তাহলে এখানে কি আসবে আমাদের মূলত 2। তার মানে 16 কে 8 দ্বারা ভাগ করে কত পেলাম 2 আর প্লাস কত আমার এখানে 5। তাহলে যোগ করো, 6 আর 5 যোগ করলে কত হয় আমাদের 11 মাইনাস কত এখানে 2। তাহলে 11 থেকে তুমি যদি 2 বাদ দিয়ে দাও কত আসবে 9। তাহলে এই 9 কি আমাদের উত্তর। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে একইভাবে আমরা এখন 2 নম্বরে এই ম্যাথটা সলভ করব। তো চলো আমরা দেখি যে কিভাবে এই 2 নম্বর ম্যাথটা খুব সহজে সলভ করতে পারি। তো দেখো, আমি 2 নম্বরটা এখানে অলরেডি উঠিয়ে রেখেছি। আমাদের প্রথমত কাজ হবে মূলত যে ভাগের কাজগুলো আগে করব, যে তারপর এই যে ব্র্যাকেটের কাজগুলো আমরা করব। তাহলে দেখো, এখানে আমাদের কত রয়েছে, এই যে 7 যোগ
এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখানে তুমি যদি ভাগ করো 5 নং কত হয় 45, অর্থাৎ এখানে কত আসবে 5 যোগ কত আসবে 3, আবার ব্র্যাকেট, এখানে হচ্ছে গুণন। তাহলে এখানে তুমি এই কত হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এবার 12 থেকে তুমি হচ্ছে কত 7 কে বাদ দিয়ে দাও। তাহলে 12 থেকে তুমি যে 7 কে বাদ দিয়ে দাও কত 5 গুণন কত আমাদের 2 মাইনাস, তো এখানে 5 আছে, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 1 কত, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট ভাগ কত আমাদের হচ্ছে 13। ওকে, এবার আমাদের এখানে 7 প্লাস এখানে কত আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, তার মানে এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট। তুমি দেখো যে 5 আর 3 যোগ করলে কত হয় আমাদের 8, এই যে তারপরে হচ্ছে গুণন, এখানে কত 5 দোকানে কত হবে আমাদের হচ্ছে 10, তার মানে এখানে কত আসবে, তাহলে 5 দোকানে 10 মাইনাস কত 5, আবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস কত 1, থার্ড ব্র্যাকেট ভাগ কত আমাদের হচ্ছে 13। তারপরে এইবার কি করব, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা এখান থেকে উঠাই দিব। ওকে, তারপর হচ্ছে 7 যোগ, তাহলে এখানে কত আছে 8 গুণন, এখানে 5 10 থেকে তুমি 5 কে বাদ দিলে তার মানে আমাদের কত থাকবে 5, তারপর হচ্ছে মাইনাস এখানে কত 1, তারপর হচ্ছে ভাগ কত আমাদের হচ্ছে মূলত 13। তাহলে এইবার আমরা কি করব, এই যে গুণ করে দেব এখানে, তাহলে এখানে কত 7 যোগ, তাহলে 8 আর 5 তুমি যোগ করো, তাহলে সরি গুণ করতে হবে, তার মানে 8 আর 5 গুণ করলে কত 5 8 কত হবে 40 মাইনাস কত 1 থার্ড ব্র্যাকেট ভাগ কত আমাদের হচ্ছে 13। এইবার তারপর আমরা কি করতে পারি এখানে, তাহলে এখানে কত 7 এই যোগ, তাহলে এখানে কত আসবে আমাদের হচ্ছে 39, অর্থাৎ 39 ভাগ কত আমাদের হচ্ছে 13। তাহলে আমরা যদি 39 কে 13 দ্বারা ভাগ করি, তার মানে কি আমরা কি জানি যে 3 13 39, তাহলে আমরা 7 যোগ কত আসবে 13, অর্থাৎ এটাকে ভাগ করে, তাহলে এবার কত আমাদের 10, তার মানে কি উত্তর কত আসলো 10 আসলো, তার মানে আমাদের উত্তর হবে কত 10। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলোকে খুব সহজে সলভ করতে পারি। তারপর আমরা যদি এখন নিচে আসি, দেখো আমাদের নিচে এখানে 2 নম্বরে কি বলতেছে যে আবারও কি করো হিসাব করো। তো চলো আমরা এখানে যে 4টা ম্যাথ দেওয়া আছে আমরা এই 4টা ম্যাথ এখন সলভ করব। 1 নম্বরে কি বলতেছে যে 12 ভাগ 2 গুণন 3 বলে, তাহলে এটার মান কত আসবে, তার মানে কি আবার এবার হচ্ছে কত 2 এর 1, তাহলে আমাদের কত ছিল যে 12 ভাগ আমাদের ছিল মূলত হচ্ছে 2 গুণন কত 3। তাহলে আমরা কি করব, এখানে তো আমার 12 আছে, ভাগ আগে হচ্ছে গুণের কাজ করবো, তাহলে 3 দুবার কত আসবে আমাদের 6, তাহলে 6 কে অর্থাৎ 12 কে তুমি 6 দ্বারা ভাগ করো কত হবে আমাদের হচ্ছে 2, তার মানে উত্তর কত আসবে আমাদের হচ্ছে 2 আসবে। একইভাবে আমরা এখন কত নম্বর দেখব, এই 1 নম্বরটা তো দেখলাম, এবার হচ্ছে 2 নম্বরটা হচ্ছে যে 12 ভাগ 2 গুণন 3, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, তাহলে এবার হচ্ছে আমরা দেখব 2, তাহলে আমাদের কত ছিল যে 12 ভাগ 2 গুণন কত আমাদের 3। তাহলে এইবার আমাদের কাজ হবে প্রথমত ভাগের কাজ করা, তাহলে তুমি 12 কে 2 দ্বারা ভাগ করো, তার মানে কত আসবে বলো তো, এই 6 দুগুণে 12 6 আর গুণন কত হচ্ছে 3, তাহলে এবার কত আসলো দেখো 3 6 কত হবে 18, তার মানে কত পাবো এবার 18 পাবো। এবার তারপরে আমরা দেখবো হচ্ছে 3 নম্বরটা। তো চলো আমরা 3 নম্বরের ম্যাথের সমাধানটা দেখি। এবার 3 নম্বর আমাদের কি বলতেছে যে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে 24 মাইনাস কত 3 গুণন কত 4, সেকেন্ড ব্র্যাকেট ভাগ কত দেওয়া আছে আমাদের হচ্ছে 2। তাহলে আমরা কি করবো, আগে প্রথমত যে ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজটা করব। তাহলে এখানে কত দেওয়া আছে 24 মাইনাস এই 3 4 কত 12, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস কত 2, তাহলে 24 থেকে তুমি 12 বাদ দিয়ে দাও, তোমার কত আসবে 12 ভাগ কত তোমার হচ্ছে 2, তাহলে তুমি যদি 12 কে 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে 6, তাহলে উত্তর কিন্তু আমাদের কত আসবে 6। ঠিক একইভাবে আমরা এখন কত এই যে 4 দেখবো। তো চলো আমরা 4টা দেখি যে কিভাবে আমরা এই ম্যাথটা সমাধান করতে পারি। তাহলে এবার হচ্ছে 4 কত দেওয়া হচ্ছে যে 24 মাইনাস কত 3 গুণন কত 4 ভাগ কত আমাদের হচ্ছে 2। তাহলে প্রথমত আমাদের কাজ কি হবে বলতো, আমরা প্রথমত ভাগের কাজ করব। তাহলে এই যে 24 মাইনাস 3 গুণন তো আছে, আগে ভাগের কাজ করো, তাহলে তুমি 4 কে যদি 2 দ্বারা ভাগ করো কত আসবে 2। এবার তারপর আমাকে কি করতে হবে, গুণের কাজ করতে হবে, তাহলে 24 মাইনাস এর 3 দুগুণে কত আসে 6, তাহলে 24 থেকে তুমি 6 বাদ দিলে কত আসবে 18, তারপর এটাই হবে আমাদের নির্ণয় উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ম্যাথটাকে সলভ করলাম।
এবার দেখো যে বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায় তাই নয় কি? অবশ্যই। যে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি কি করব? সমাধান করব। অর্থাৎ দেখো এখানে প্রশ্ন কি বলতেছে যে 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে ৯,৫৭০ টাকা। তাহলে একটি চেয়ারের মূল্য কত? আমার হচ্ছে 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত হবে? তার মানে দেখো তো একটা টেবিলের মূল্য একটা চেয়ারের মূল্য যদি 600 কত হয়? 25 টাকা হয়, তাহলে এখানে আমার চেয়ার আছে কয়টা? মোট 6টা। তারপর 6টা চেয়ারের মূল্য হবে কত? যে 625 গুণন কত হবে আমার? এই যে 6। তাহলে আমরা কি করব? মোট টাকা থেকে এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে দেখো এই যে ৯,৫৭০ মাইনাস কত? এই যে 625 গুণন 6 বিয়োগ করে তাকে যদি আবার কত দ্বারা, এই যে 4 দ্বারা ভাগ করি, কারণ টেবিল ছিল কয়টা? 4টা। তাহলে 4 দ্বারা ভাগ করলে মূলত আমার প্রতিটি টেবিলের কি মূল্য বের হবে। ওটাই চাইছে যে একটি টেবিলের মূল্য কত হবে। তো চলো আমরা এখন এই যে এখানে যে গাণিতিক যে সমস্যাটা দেওয়া আছে সেই গাণিতিক সমস্যাটার এখন সমাধান করব, যে কিভাবে আমরা এটাকে সমাধান করতে পারি বা প্রতিটি একটা করে টেবিলের মূল্য কিভাবে বের করব। দেখো অলরেডি আমি এই গাণিতিক বাক্যটাকে এখানে লিখছি, তার মানে এটাকে আমরা এখন সমাধান করব। তার মানে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ৯,৫৭৭ মাইনাস, এবার তুমি 625 গুণন যদি 6 করো তার মানে তুমি এখানে পাবা হচ্ছে ৩,৭50 সেকেন্ড ব্র্যাকেট ভাগ কত আমাদের হচ্ছে 4। তাহলে এবার ৯,৫৭৭ থেকে যদি তুমি ৩,৭50 যদি বাদ দিয়ে দাও তার মানে তুমি এখানে পাবা মূলত হচ্ছে ৫,৮০০ কত পাবো হচ্ছে 20, আর ভাগ রয়েছে মূলত হচ্ছে 4। তাহলে এটাকে তুমি যদি ভাগ করো কত পাবা? ১,৪০০ কত 55। তার মানে এটাই হবে কি আমার উত্তর। অর্থাৎ তাহলে আমরা কি পাইলাম? যে প্রতিটি টেবিলের মূল্য কত করে? এই ১,৪৫৫ টাকা করে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।